বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা তৈরি করতে যাচ্ছি পুঁই শাকের কাটলেট, ইফতার স্পেশাল রেসিপি। আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ। খুবই সুস্বাদু একটি রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় এই রমজানে এবং পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন। তো চলুন শুরু করা যাক। এই মুহূর্তে গ্রামের লোকজন খুবই ব্যস্ত, সবাই ভীষণ ব্যস্ত। ঘরে নতুন ফসল এসেছে, ধান কাটা হচ্ছে চারিদিকে। ধান কাটা শেষে ধান মাড়াই, ধান শুকানো রোদে, খ্যার শুকানো, প্রচুর কাজ এখন। তার সাথে রমজান, মোটামুটি গ্রামের লোকজন ভীষণ ব্যস্ত। ফুপুও ব্যস্ত, ফুপুও ধান শুকানোর কাজে ভীষণ ব্যস্ত, যার জন্য ফুপু আমাদেরকে ওইভাবে সময় দিতে পারলেন না রমজান মাসে। রমজানে অনেকেই আমাদের কাছে ইফতারের রেসিপি চেয়েছিলেন, তো বাধ্য হয়ে আমাদেরকেই রেসিপি দিতে হচ্ছে। কত টমেটো আমাদের বাসায় পচতেছে। কোন কাকি? কত পচতেছে। ওই আমরা আদেশে এই দুই পার মতো আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে। সিদ্ধ আলু চুলে নিচ্ছি আমরা। क्या ढोका किरडा है ढोका
ওই আমার তো আলুটা একসাথে আমাদের গাছে পাই যেতে কি হলো সয়া সস দিলাম আমরা। এবার সিদ্ধ আলু, বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা যায় কিন্তু আমরা মশলা ব্যবহার করছি না। হলুদের গুঁড়ো সামান্য, জাস্ট শুধু কালারের জন্য, আর কিছুই না। এই যে তোর বোনের কি বা বিস্কুটের গুঁড়া দিচ্ছি আমরা। কর্নফ্লাওয়ার, আরেকদিন নেব হচ্ছে দেখ পোষা বসছে পোষা বসছে আমাকে আর আজকে ঠিক কত এতগুলো দুটোই লাগবে না। উল্টায় যেত কেন? কি সুন্দর বাসনা আস্তে করে ছেড়ে দে, কাছে জান লাগে না। তাসিন কয় আমার আর তিনটা দিবি কাজ
করবো অনেক অনেক সেদিন যে খুব আসলো ওই খুব ইফতারের স্পেশাল পুঁই শাক আর ডিমের কাটলেট খুবই সুস্বাদু। অবশ্যই আপনারা ট্রাই করবেন ইফতারিতে। ইফতারিতে অবশ্যই আপনারা চেষ্টা করবেন। খুবই সুস্বাদু একটা রেসিপি। কাটলেটটা খেতে খুবই ক্রিস্পি এবং মজাদার। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আসো না বাচ্চারা, গরম। তুমি না একটু আগে নিছো একটা। না বুঝা আছো? শুভ একটা জানা বাইরের লেগে না